আসসালামু আলাইকুম ইব্রাহিম, সকলে কেমন আছেন? আমি এক জায়গায় যাওয়ার জন্য বের হয়েছি। কি অবস্থা! এগুলো রাস্তা তো ভেঙে খান খান হয়ে গেছে। দেখুন, আজকাল মানুষ টাকার লোভে মাটি বিক্রি করতেছে, আর এই সাধারণ মানুষের কি অবস্থা, একটা ভোগান্তি। আপনারা একবার চিন্তা করে দেখুন, কি আর করবেন। জোর যার মূল্য তার কি বলবো, আমরা গরিব মানুষ, বলেন আপনারা। মনের ভেতর গিয়া বড় একটা কষ্ট নিয়ে অটোতে চড়ে রানী বন্দরের উদ্দেশ্যে বের হয়ে গেলাম। যদিও এখন আমি বলি নাই আমি যাচ্ছি কোথায়, আমি যাচ্ছি খানসামা ব্রিজ দেখতে। ওইখানে একটা নাকি অনেক বড় ব্রিজ আছে, আর এই প্রকৃতির অসৌন্দর্য নীলিমায় ভেসে ভেসে যাচ্ছে আমি রানীর বন্দরে চলে আসলাম। দেখুন কত বড় জটের শহর। রানীর বন্দর থেকে ভ্যান নিয়ে সেই উদ্দেশ্যে বের হলাম খানসামার। দেখুন এই রাস্তাটা কত সুন্দর, আসলে মনে হচ্ছিল যেন বাতাসের সঙ্গে ভেসে ভেসে বেড়াচ্ছি। অনেক ভালো লাগতেছিল এই মুহূর্তটা আমার জন্য। আর সামনে সুন্দর করে খানসামা আমাদেরকে স্বাগতম জানাচ্ছিল। এটা হলো পাখিরহাটের বাজার, আর এখান থেকে চলে আসলাম সোজা একবারেই খানসামা পুলে। আর আমি যাচ্ছি অটো দিয়ে। দেখুন একবার সৌন্দর্যটা। কপাল খারাপ থাকলে কি হয় দেখেন, আকাশ কিছুক্ষণের মধ্যেই একবারে মেঘলা করে হুতাশ। কি করা যাবে, কিছুক্ষণের মধ্যে বৃষ্টি চলে আসবে। এই বলে সেই কাজ, বৃষ্টি চলে আসলো আর বৃষ্টি পড়তেছে অনেক, তাই ঘুরতে পারলাম না। হয়তো বা কিছুটা মন খারাপ করে চলে আসতেছি ভ্যানে চড়ে আবার। দেখুন কত সৌন্দর্য। এই পুলটা 492 মিটার, প্রায় হাফ কিলোর মতো। দেখুন কত সুন্দর, অনেক বড় এই ব্রিজটি। দেখুন ওইদিকে চর দেখা যাচ্ছে, কত সুন্দর দেখা যাচ্ছে। মনে খুব স্বাদ ছিল এটা ঘুরে ঘুরে দেখবো, নিচে নামবো যাবো, কিন্তু কপালে না থাকলে যাই হয় আর কি। যদিও আজকের দিনটা অনেক উপভোগ করেছি, তাই আমাকে অনেক ভালো লাগতেছে। আজকে মনটা ফুরফুরা বেশ। আপনারাও চাইলে চলে আসবেন এখানে, খুব ভালো লাগবে আপনাদের।